আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আমি আজকে আরও একটি নতুন বিষয় নিয়ে আপনার সাথে আছি। সেটা হচ্ছে কিভাবে আপনারা খুব সহজেই প্রতি মিনিটে 50টা 60টা করে ওয়ার্ড টাইপিং করতে পারবেন। তো ভিউয়ার্স, আসলে এটি অবিশ্বাস্য হলেও কিন্তু সত্য। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা কিবোর্ড ছাড়া টাইপ করতে পারবেন, অর্থাৎ আমাদেরকে হাতে আর টাইপ করতে হবে না। আমরা জাস্ট আমাদের ভয়েস দিয়ে বলবো, অটোমেটিকলি কিন্তু টাইপিং হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরুর আগে একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমভাবে নতুন নতুন ভিডিও পেতে চাইলে। তো ভিউয়ার্স, এই জন্য আমরা যেটা করব, প্রথমত আমরা যে কোনো একটা ওয়েব ব্রাউজার সিলেক্ট করব। সেক্ষেত্রে আপনি চাইলে পরে আপনি ফায়ারফক্স ইউজ করতে পারেন বা আপনি গুগল ক্রোম ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে গুগল ক্রোমটা ইউজ করব। তো আমি গুগল ক্রোমটা নিলাম। নেওয়ার পর ভিউয়ার্স, আপনি নতুন একটা ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে সরাসরি আসবেন কোথায়, এই যে একটা 9 ডটের যে একটা আছে গুগল অ্যাপস, এর উপর ক্লিক করবেন। তো ভিউয়ার্স, এখানে ক্লিক করার পরে আপনি নিচের দিকে আসবেন। আসার পরে আপনি এখান থেকে নেবেন কোনটা, জাস্ট এই যে গুগল ডক্স শিট, এই গুগল ডক্স শিটের উপর আপনি একটি ক্লিক করবেন। তো ভিউয়ার্স, গুগল ডক্স শিটের উপর ক্লিক করার পরে আপনি জাস্ট এখান থেকে এই ডক্সের উপর একটা ক্লিক করেন। এরপরে আপনি যে ব্ল্যাঙ্কের উপর একটা ক্লিক করবেন। তো ভিউয়ার্স দেখেন, আমরা কিন্তু এখন সরাসরি গুগল ডক্সের মধ্যে কিন্তু চলে আসছি। এখন ভিউয়ার্স, আমরা কিন্তু টাইপিং করতে কি বলবো, যে সবারই একটা আমাদের অনীহা কাজ করে যে প্রতি মিনিটে 30টা 40টা ওয়ার্ড আমরা কীভাবে টাইপ করব। বাংলার ক্ষেত্রে তো আরও বেশি কঠিন মনে হয়। তো ভিউয়ার্স, এই বিষয়টা যদি আপনি জানেন, যদি এই টেকনিকটা আপনি ব্যবহার করেন, তাহলে কিন্তু টাইপিং করা আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। অর্থাৎ আপনি পার মিনিটে 50টা 60টা করে ওয়ার্ড কিন্তু টাইপ করতে পারবেন। তো ভিউয়ার্স, এটা আপনি কীভাবে করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে জাস্ট এই টুলসটাতে আসবেন। আসার পর ভিউয়ার্স, আপনি এখানে দেখেন লেখা আছে ভয়েস টাইপিং, আপনি এখানে জাস্ট ভয়েস টাইপিংয়ে ক্লিক করবেন। তো আমি ভয়েস টাইপিং এখানে ক্লিক করলাম। তো ভিউয়ার্স দেখেন, এখানে কিন্তু আমাদের ইংলিশ ভাষাটা সিলেক্ট করা আছে। তাহলে আমি যদি ইংলিশ ভাষাটা এখান থেকে একটু ট্রাই করে দেখাই আপনাদের। হাই, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেল। জাস্ট দেখেন, আমি কিন্তু বলতে বলতে কিন্তু আমার লেখাটা কিন্তু এখানে হয়ে গেছে। তো আমি একটু আপনার বাংলাটা দেখাই, যেহেতু আমরা বাংলাতে বেশি দুর্বল, এই জন্য আমরা যেটা করব, আমরা এখানে জাস্ট টাইপিং আসবো, এখানে ক্লিক করলাম। আসার পর আপনি নিচের দিকে আসবেন, মাউসের চাকাটা ঘোরাবেন নিচের দিকে। ভিউয়ার্স, এখানে আসার পর দেখবেন লেখা আছে বাংলাদেশ, ভারত কিন্তু সিলেক্ট করবেন না, আমরা বাংলাদেশটা সিলেক্ট করলাম। ভিউয়ার্স, এখানে একটা সিলেক্ট করার পরে এখন জাস্ট আমি যেটা বলবো, জাস্ট দেখবেন এটা কিন্তু মুহূর্তের মধ্যে লেখা হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখন আমি যেটা করব, দেখেন আমি এখান থেকে জাস্ট এই যে একটা মাইক্রোফোন চিহ্ন দেখছেন, এর উপর আমি একটা ক্লিক করব। ক্লিক করলাম, দেন ভিউয়ার্স এখন কিন্তু এটা কিন্তু আমাদের মার্ক করবে। তো এখন আমি পড়ব, শিল্পকলার আদি উৎস মানুষের মনের সৃজনশীল কর্মকাণ্ডের সামগ্রিক রূপ হচ্ছে শিল্পকলা। আদিম গুহাবাসী মানুষ যখন দলবদ্ধভাবে বসবাস শুরু করে, তখন থেকেই শিল্পকলার যাত্রা শুরু। শিল্পকলার উদ্ভব হয়েছে 40 থেকে 50 হাজার বছর আগে, আদিম মানুষের হাত ধরে। গুহার দেয়ালে বিভিন্ন শিকারীর দৃশ্য তারা অঙ্কন করত, গুহা চিত্র মাটি ও পাথরের তৈরি মূর্তি। ভিউয়ার্স, এরপরে আপনি জাস্ট আপনার লেখা শেষ হলে পরে জাস্ট আপনি ওখানে একটা ক্লিক করবেন, তাহলে এটা স্টপ হয়ে যাবে। ওকে ভিউয়ার্স, দেখেন আমি কিন্তু জাস্ট কি বলবো, হয়তো বা কয়েক সেকেন্ড আমি ইউজ করছি। দেখেন আমার কিন্তু এখানে হিউজ পরিমাণ ওয়ার্ড কিন্তু টাইপ করা হয়ে গেছে। তো ভিউয়ার্স, এইরকমভাবে এই টেকনিক ইউজ করে আপনি কিন্তু খুব ইজিলিভাবে শত শত ওয়ার্ড কিন্তু মুহূর্তের মধ্যে কিন্তু লিখতে পারবেন। তো অনেক ক্ষেত্রে যারা আমরা কম্পোজ করে দেখা যাচ্ছে আমাদের বড় একটা শিট ধরায় দিছে, আমাদের এটা টাইপ করে দিতে হবে। তো ভিউয়ার্স, এই ক্ষেত্রে আপনি টেকনিকটা ইউজ করেন, আপনি কিন্তু সব দিক থেকে লাভবান হবেন। বা আপনি কোনো একটা অফিসের কাজ করছেন, আপনি প্রচুর টাইপিং করতে হবে, আপনি এই টেকনিক ইউজ করেন, আপনি কিন্তু অনেকটা টাইম কিন্তু বেঁচে যাবে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আজকের টেকনিক। আপনি জাস্ট এখানে কাজগুলো করলেন, কাজগুলো করার পর আপনি এগুলো সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এখান থেকে কপি করলেন, কপি করার পর আপনি জাস্ট আপনি ওয়ার্ড ফাইলে আসবেন। ভিউয়ার্স, ওয়ার্ড ফাইলে আসার পর আপনি জাস্ট এখানে একটা পেস্ট করে দেবেন। দেখেন আমি যদি এখানে পেস্ট করে দিই, কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম, দেখেন এখানে কিন্তু আমাদের এইগুলো কিন্তু চলে আসবে। দেখেন ভিউয়ার্স, এখানে কিন্তু চলে আসছে। তো এইরকমভাবে এই টেকনিকটা ইউজ করে আপনি খুব সহজেই কিন্তু শত শত ওয়ার্ড মুহূর্তের মধ্যে টাইপ করতে পারবেন।
তো ভিউয়ার্স, আশা করি যে ভিডিওটা আপনার ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।